হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে আর একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। এই ব্লগটা কিন্তু তোমরা অনেকই ডিটেলস পাবে। তো আজকে আমরা রেডি হয়ে গিয়েছিলাম আমার ছোটো ননদের বাড়ি, তার জন্য ট্রেনে উঠে পড়েছিলাম। আর ট্রেনে এই বাচ্চাটা আমাদের সাথে খুবই দুষ্টুমি করছিল, হাসছিল, এ করছিল, আর কি মিষ্টি দেখো বাচ্চাটা। তো আমি আর রাই পৌঁছে গিয়েই ড্রেস চেঞ্জ করে এবার সবার সাথে মেলায় যাব বলে রেডি হয়ে গিয়েছিলাম। তো মেলায় যাওয়ার পথটা ছিল অন্ধকার, তার জন্য খুব বেশি ভিডিও আমরা করতে পারিনি। আর মেলায় পৌঁছেই দেখলাম যে এটা দ্বিতীয় দিন, যেহেতু ভিড় অনেকটাই কম ছিল। প্রথমে একটা পোড়ামাটির দোকানে গেলাম, কাকুটা বলছিল এটা নাকি কৃষ্ণনগরের মাটি। এই পাখিগুলো ছিল 70 টাকা করে জোড়া, আর এই টিয়া পাখিটা ছিল মাত্র 70 টাকা। এখানে অনেক রকমই দোকান বসেছে, পুতুলের দোকান, জিনিসপত্রের আরও দোকান। আর এই জিনিসগুলো দেখো, এগুলো পুরোটাই হাতে বোনা দড়ির তৈরি জিনিস ছিল। এগুলো আমরা কিছুই কিনিনি, যদিও পাখিগুলো কেনার ইচ্ছে ছিল কিন্তু তখনও কিনিনি। কিন্তু পরের দিন গিয়ে দেখলাম সেগুলো আর নেই। এখানে অনেক কিছু প্লাস্টিক আইটেমের দোকান, চাবির রিং, ব্রাশ ট্রাশ, এটা সেটা অনেক কিছুই বসেছিল। তারপরে আমরা চলে গেলাম ব্যাগের দোকানে। ব্যাগের দোকানে গিয়েও আমরা কিছুই নিইনি, জিনিসপত্রের দাম করলাম। এখান থেকে মোটামুটি 50 টাকা থেকে ব্যাগের স্টার্ট ছিল, 250 টাকা অবধি। তারপর চলে গিয়েছিলাম এই সমস্ত দোকানে। এখানে সাজের জিনিসপত্র ছিল, আর এই ঝুমকাগুলো তো সবসময় খুব পছন্দের। এই সব ঝুমকাগুলো এখন অনলাইন ছাড়া অফলাইনেও ভালোই পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি ভাবলাম একটা আয়না নিই, আমরা কিছুদিন পর ঘুরতে যাব, তো ট্রাভেলিংয়ের জন্য এইসবগুলো খুবই ভালো। তারপরে ভাবলাম বড় দেখে নিই, কিন্তু না, আমরা সিঙ্গেল একটা আয়নাই নিয়েছি, যেটা এইভাবে ওপেন হয় আর ব্যাগে রাখলে ভাঙার চান্সও খুব কম, এরকমই একটা নিয়েছি। তো আর শুভর এরকম একটা স্টিকার বুকও কিনেছিল, কাদার জন্যও একটা কেনা হয়েছিল পরে। তারপরে এই কাপের দোকানগুলো দেখি, কাপগুলো কিন্তু মাত্র 10 টাকায় পাওয়া যাচ্ছিলো। আর এই হচ্ছে কাদার স্টিকার বুকটা ডোরেমনের। তারপরে দেখো এই সমস্ত সাজে জিনিসের দোকানগুলো আমরা দেখছিলাম, আর তার সাথেই চোখে পড়লো এই কাঠের জিনিসের দোকানগুলো। এইগুলো খুবই ইউনিক জিনিস, আর দামগুলোই খুবই রিজনেবল ছিল জিনিসের তুলনায়। কাঠের ট্রে ছিল, হাতা, খুন্তি, উডেন সমস্ত জিনিস পাওয়া যাচ্ছিল। আর এই জুয়েলারি বক্সগুলো মাত্র 80 টাকা করে ছিল, কিন্তু এতে খুব বেশি জিনিস ধরবে না। এগুলো এই 2-1টা ঘর সাজানোর জন্যই কাজে দেবে। বেশ ভালোই লাগছিল এই জিনিসগুলো। প্রদীপ অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু এখান থেকেও আমরা কিছু কিনিনি, চলে গেলাম আইসক্রিম কিনতে। তো রূপাদি আমাদেরকে সবাইকে আইসক্রিম কিনেলো। আর এখানে অনেক রকম রাইডসও বসেছিল বাচ্চাদের জন্য, অনেক রকমের ছিল। তারপর ওরা সবাই ফুচকা খেয়ে নিল। আমি যদিও ফুচকা খাইনি, কিন্তু ফুচকা কাকুটা এতই ভালো যে আমাকে লাস্টে একটা ফাউ ফুচকা। বাই।